যুবশক্তি প্রকল্পে ৩,০০০ টাকা করে পেতে আপনাদের প্রত্যেককে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডটি বানাতে হবে। তাছাড়া এই কার্ডটির গুরুত্ব অনেক। সরকারি চাকরির সুযোগ সুবিধা বা কোনো শূন্যপদ থাকলে সরকারের পক্ষ থেকে আপনাকে প্রথমেই সাজেস্ট করা হবে যদি আপনি এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডটি বানিয়ে নেন। তাছাড়া বিভিন্ন সরকারি স্কিল বা সরকারের কোনো ভাতা প্রকল্পে টাকা পেতে এই কার্ডটি অনেকটাই গুরুত্বপূর্ণ কাজ করে। তাই অবশ্যই আপনাদের সবাইকে এই কার্ডটি যুবশক্তি প্রকল্পে লাগুক বা না লাগুক বানিয়ে রাখা প্রয়োজন। তো কিভাবে বানাবেন আজকে আমি আপনাদের মোবাইলের স্ক্রিনে গিয়ে পুরো ডিটেলসে দেখাবো। এখন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড বানানোর জন্য জাস্ট ক্রোম ব্রাউজারটি ওপেন করে গুগলে এসে সার্চ করবেন এমপ্লয়মেন্ট ব্যাংক। প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট ব্যাংক wb.gov.in, এই ওয়েবসাইটটিতে আপনাদের ক্লিক করতে হবে। দেন আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। সবার প্রথমে এই ধরনের একটা পপ আপ মেসেজ আসবে, আপনি এখানে ক্রস সাইনে ক্লিক করে কেটে দিবেন। এখানে আপনি ডেস্কটপ সাইটটা করে নেবেন। এখানে বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আপনারা এখন এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডটি আপনারা অনলাইনে বানিয়ে নিতে পারবেন। এর জন্য আপনাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে যেতে হবে না, অনলাইনে সমস্ত কাগজপত্র আপলোড করে আপনি এই ব্যাংকের একটি কার্ড বানিয়ে নিতে পারবেন। কার্ডটি বানানোর জন্য সবার উপরে একটা অপশন দেখতে পাবেন নিউ এনরোলমেন্ট জব সিকার, এই অপশনটির উপরে আপনি ক্লিক করবেন। সবার প্রথমে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো এখানে লেখা আছে, আপনারা পড়তে পারেন। তারপর এখানে নিচে চেকবক্সে ক্লিক করে এখানে অ্যাপসেট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। এই ফর্মটিকে আপনাদের ভালোভাবে ফিল আপ করতে হবে। সবার প্রথমে এখানে বলা হয়েছে এই ফর্মটিতে কি কি ডকুমেন্টস আপনাদের আপলোড করতে হবে। দেখুন এখানে ফলোইং ডকুমেন্টসে বলা হয়েছে 20 কেবি থেকে 100 কেবির মধ্যে আপনাদের ডকুমেন্টস আপলোড করতে হবে। সাইজটা যেন 20 কেবি থেকে 100 কেবির মধ্যে হয়। কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে? নেম/ডেট অফ বার্থ হিসেবে এমপি মানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের সার্টিফিকেট কিংবা ট্রান্সফার সার্টিফিকেট অর বার্থ সার্টিফিকেট, নাম এবং ডেট অফ বার্থে প্রুফ হিসাবে আপলোড দিতে পারবেন। প্রুফ অফ রেসিডেন্স মানে আপনি কোত্থেকে কোথায় বসবাস করেন তার আপনার প্রুফ হিসেবে আপনি রেশন কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, আধার কার্ড আপলোড করতে পারবেন। এছাড়া কাস্ট আদার দেন জেনারেল, যদি আপনি এসসি এসটি ওবিসি হয় তাহলে কাস্ট সার্টিফিকেট আপলোড করতে পারেন, জেনারেল হলে কিছুই আপলোড করতে হবে না। এছাড়া ফিজিক্যালি চ্যালেঞ্জ পিএইচ সার্টিফিকেট অফ গভর্নমেন্ট হসপিটাল উইদিন 40% ডিসেবিলিটি, যদি আপনারা ফিজিক্যালি চ্যালেঞ্জড হন, শরীরে যদি অসুবিধা কোনো কিছু না থাকে, গভর্নমেন্ট হসপিটালে ফিজিক্যালি ফিট সার্টিফিকেট বানাতে হবে। এছাড়া এডুকেশনাল কোয়ালিফিকেশান, যত আপনি পড়াশোনা করেছেন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন কিংবা অন্যান্য যদি ডিগ্রি আপনারা করেছেন তাহলে সমস্ত কিছু এখানে আপনাদের দিতে হবে, যার ফলে সরকারি চাকরি বা যে কোনো কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো এখন আপনাদের এই সমস্ত ডকুমেন্টসগুলো ফটো তুলে রেডি করে রাখতে হবে। কম্পালসারি ফিল্ডে বলা হয়েছে যেগুলো স্টার মার্ক আছে অবশ্যই আপনাদের ফিল আপ করতে হবে। সবার প্রথমে পার্সোনাল ইনফরমেশান, যেখানে আপনার পার্সোনাল ইনফরমেশানে বলা হয়েছে নেম, রাইট ফুল নেম, আপনার ফুল নেমটা এখানে লিখবেন। তাছাড়া ফাদার/মাদার নেম, আপনার বাবা বা মায়ের নামটা এখানে লিখবেন। স্পাউস নেম, যদি আপনি বিবাহিত হন তাহলে স্বামী বা স্ত্রীর নামটা লিখবেন। সেক্স মানে লিঙ্গ, আপনি মেল না ফিমেল, এখানে সিলেক্ট অপশানে ক্লিক করে এখানে আপনি সিলেক্ট করে নেবেন। তাছাড়া এখানে কাস্ট সিলেক্ট অপশানে ক্লিক করে যদি আপনি জেনারেল হন, ওবিসি হন, এসসি এসটি হন সিলেক্ট করে নেবেন। তাছাড়া রিলিজিয়ন, আপনার ধর্মটা কি এখানে সিলেক্ট করতে হবে। হিন্দুইজম, খ্রিস্টান, জৈনিস, আপনি যে ধর্মের ব্যক্তি হন সেটা সিলেক্ট করবেন। ম্যারিচুয়াল স্ট্যাটাস, আপনি আনম্যারিড না ম্যারিড না ডিভোর্স সেটা সিলেক্ট করবেন। তাছাড়া এখানে ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখটা দিবেন যেটা আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে আছে। ফিজিক্যালি চ্যালেঞ্জড মানে আপনি প্রতিবন্ধী কিনা, প্রতিবন্ধী হন তো ইয়েস করবেন, নাহলে নো করবেন। ওয়েদার এক্স সার্ভিসম্যান, আপনি কি প্রাক্তন সৈনিক, যদি ইয়েস হয় হ্যাঁ করবেন, নাহলে নো করবেন। আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে হবে, যেখানে আপনার ঠিকানা, পোস্টাল অ্যাড্রেস যেটা আধার কার্ডে আছে সেই অ্যাড্রেসটা আপনি এখানে দিবেন। আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক সিলেক্ট থাকবে। ডিস্ট্রিক্ট, আপনার জেলাটা সিলেক্ট করে নেবেন। জেলা সিলেক্ট করার পরে সাব ডিভিশন আসবে, মানে আপনার মহকুমা, তো সাব ডিভিশন আপনি সিলেক্ট করে নেবেন। ব্লক বা মিউনিসিপ্যালিটি আসবে, তো আপনার ব্লকটা সিলেক্ট করে নেবেন। তাছাড়া এখানে পিনকোড আপনি দিবেন এবং এক্সচেঞ্জ পিন, কোন এক্সচেঞ্জ পিনে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। দেন আপনার মোবাইল নাম্বারটা এখানে বসাবেন এবং ইমেল আইডি, এখানে স্টার মার্ক নেই, ইমেল আইডি আপনি দিতে পারেন নাও দিতে পারেন, এবং আধার নাম্বারটা নিচে বসাবেন। এই কটি ডিটেলস আপনাকে কন্ট্যাক্ট ইনফরমেশনে দিতে হবে। নিচে এখানে বলা হয়েছে এডুকেশন ডিটেলস, মানে আপনার শিক্ষাগত যোগ্যতা, কতদূর আপনি পড়াশোনা করেছেন। দেখুন সবার প্রথমে এখানে বলা হয়েছে এক্সাম পাস্ট, আপনি কোন কোন এক্সামগুলো পাস করেছেন। এখানে যদি আপনি ক্লাস 10 পাস করেছেন মানে মাধ্যমিক দিয়েছেন তাহলে ক্লাস 10 সিলেক্ট করবেন। নেম অফ দ্য বোর্ড, ইউনিভার্সিটি কোন বোর্ড থেকে ক্লাস 10 পাস করেছেন সেটা সিলেক্ট করবেন। স্পেশালাইজেশন মানে আপনি এখন বর্তমান কি করেন, এখানে স্টার মার্ক নেই তাহলে কিছুই করতে হবে না। ইয়ার অফ পাসিং মানে কোন সালে আপনি মাধ্যমিক পাস করেছেন এবং পার্সেন্টেজ অফ মার্কটা এখানে আপনি বসাবেন, মানে কত পার্সেন্টেজ
মাধ্যমিকে নাম্বার পেয়েছেন। একইভাবে আপনি অ্যাড নিউতে ক্লিক করে মাধ্যমিকের সাথে সাথে যদি উচ্চ মাধ্যমিক পাস করেছেন তাহলে 10+2 আর্টস, কমার্স, সায়েন্স, ভোকেশনাল আছে। উচ্চ মাধ্যমিকের যে ট্রেড ছিল আপনার এটা সিলেক্ট করবেন। নেম অফ দ্য ইউনিভার্সিটি বোর্ড কাউন্সিল এটা আপনি সিলেক্ট করবেন। হায়ার সেকেন্ডারি এডুকেশন সেটা সিলেক্ট করলাম। তারপরে এখানে বলা হয়েছে ইয়ার অফ পাসিং, মানে কোন সালে আপনি উচ্চ মাধ্যমিক পাস করেছেন, পার্সেন্টেজ অফ মার্কসটা দিবেন। একইভাবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন তাহলে অ্যাড নিউতে ক্লিক করে আপনি গ্র্যাজুয়েশনের সমস্ত ডিটেলস দিবেন। এটি হয়ে গেল আপনার শিক্ষাগত যোগ্যতা। তারপরে দেখুন ল্যাঙ্গুয়েজ, ভাষা, মানে আপনি কোন কোন ভাষা জানেন। এখানে সিলেক্ট অপশানে ক্লিক করে দেখুন এখানে বেঙ্গলি যদি আপনি জানেন, বেঙ্গলি আপনি রিড, রাইড, তাছাড়া স্পিক কথা বলতে পারেন, স্পিক ফ্লুয়েন্টলি মানে আপনি ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন বাংলা ভাষাটা। একইভাবে যদি আপনি অন্যান্য ল্যাঙ্গুয়েজ যদি জেনে থাকেন তাহলে সিলেক্ট অপশানে ক্লিক করে ধরুন আপনি ইংলিশটাও জানেন, ইংলিশে আপনি মানে পড়তেও পারেন, লিখতেও পারেন, কথা বলতেও পারেন, কিন্তু ফ্লুয়েন্টলি যদি বলতে না পারেন তাহলে ঠিক করতে হবে না। এভাবে যতগুলো আপনি ভাষা জানেন এবার সিলেক্ট করবেন। তারপর দেখুন ফিজিক্যালি মেজারমেন্ট, মানে আপনার শারীরিক পরিমাপটা দিতে হবে, যেমন আপনার হাইট কত, উচ্চতা, ওজন এবং ছাতি। একইভাবে এখানে আপলোড ফটো, আপনি একটা আপনার পাসপোর্ট সাইজ ফটো এখানে চুজ ফাইলে ক্লিক করে আপলোড দিবেন। এবং সিভি মানে আপনার বায়োডাটা বানানো আছে, ক্যারিকুলাম ভিটে বানানো আছে, তাহলে এখানে আপনি চুজ ফাইলে ক্লিক করে আপনার বায়োডাটাটা আপলোড দিবেন। একইভাবে নিচে আসবেন, এখানে এক্সপিরিয়েন্স ডিটেলস মানে কাজের অভিজ্ঞতার তথ্য। যদি আপনি বর্তমানে কোনো কাজ করছেন তাহলে এখানে আপনি আপনার সমস্ত কাজের অভিজ্ঞতাটা দিবেন, বা কোনো কিছু আপনার কাজের অভিজ্ঞতা থাকলে অবশ্যই আপনার এমপ্লয়ার নেম, আপনার নাম, পোস্ট হেল্ড মানে কোথায় আপনার এখন পোস্ট আছে, স্যালারি কত পাচ্ছেন, ইএক্সপি টাইপে এখানে সিলেক্ট অপশানে ক্লিক করে আপনি কোন ধরনের কাজ করেন। যদি আপনি বিজনেস সেক্টরে আছেন, এডুকেশন সেক্টরে আছেন, ড্রাইভার, ইলেকট্রিশিয়ান, মানে সমস্ত কাজ এখানে আছে। যে কাজটি আপনি করছেন বর্তমান ওই কাজটি এখানে সিলেক্ট করে নেবেন। এছাড়া যদি আপনার কাজের আরও এক্সপিরিয়েন্স আছে, মানে অন্যান্য কাজে এক্সপিরিয়েন্স আছে, তাহলে অ্যাড নিউতে ক্লিক করে অন্য একটা কাজের এক্সপিরিয়েন্স আপনি দিতে পারবেন। এছাড়া অ্যাডিশনাল ইনফরমেশান, অতিরিক্ত তথ্যতে বলা হয়েছে বাসস্থানের প্রমাণ, প্রুফ অফ রেসিডেন্ট। এখানে আপনি সিলেক্ট অপশানে ক্লিক করে আধার সিলেক্ট করতে পারেন, ভোটার কার্ড সিলেক্ট করতে পারেন। যেটা সিলেক্ট করবেন এখানে রেসিডেন্স প্রুফ বা আইডি নম্বর, আধার কার্ডের নাম্বারটা এখানে দিবেন। উইলিং টু রিলোকেট, ইয়েস উইদিন কান্ট্রি, যদি আপনি আমাদের কান্ট্রিতে থাকেন তাহলে উইদিন কান্ট্রি সিলেক্ট করবেন। এছাড়া যদি আপনি উইদিন স্টেট মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলেই থাকেন তাহলে উইদিন স্টেটটা সিলেক্ট করবেন। ওয়েদার বিপিএল, যদি আপনি বিপিএল অন্তর্ভুক্ত হন তাহলে ইয়েস করবেন এবং আপনার অ্যাডিশনাল ইনফরমেশন দিতে হবে বিপিএল এর, যদি না হন তাহলে নো করবেন। দেন এখানে ক্যাপচাটা এখানে ফিল আপ করবেন। এখানে দুটো চেক বক্স আছে, চেক বক্সে ক্লিক করে সাবমিটে ক্লিক করবেন। এখন সাবমিট করার পরে এখানে দেখুন বলা হয়েছে প্লিজ আপলোড দ্য ফলোয়িং ফাইলস টু কমপ্লিট দ্য রেজিস্ট্রেশন। এখানে আপনাকে নেম, ডেট অফ বার্থ, কাস্ট, ফিজিক্যালি চ্যালেঞ্জ, এক্স সার্ভিসম্যান, এই সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। দেখুন এখানে নেম এবং ডেট অফ বার্থের ডকুমেন্ট হিসাবে আপনি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আপনার বার্থ সার্টিফিকেট, মাধ্যমিকের সার্টিফিকেট আপলোড দিতে পারেন। প্রুফ অফ রেসিডেন্স হিসাবে আপনি আধার কার্ডটা চুজ করেছিলেন, আধার কার্ডটা আপলোড করতে পারেন। তাছাড়া মাধ্যমিকের এবং উচ্চ মাধ্যমিকের আপনি এখানে ডকুমেন্টসগুলো আপলোড করবেন। এখানে দেখুন চুজ ফাইলে ক্লিক করে আপনি ফাইলটা আপলোড করবেন, যেখানে আপনার মার্কশিট বা সার্টিফিকেট আপলোড করতে হবে। এবং এখানে বলা হয়েছে ইউ উইল রিসিভ দ্য ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড অনলি আফটার ভ্যালিডেশন অফ ইউর এনরোলমেন্ট বাই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, মানে আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আপনি এসএমএস এর মাধ্যমে রিসিভ করবেন, যেটা আপনার ভ্যালিডেশন মানে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের পক্ষ থেকে আপনার যে আবেদনটি এটা ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে আপনি এসএমএস এর মাধ্যমে আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ডটা পাবেন। দেন লাস্টে আপনাকে সাবমিট করতে হবে। এভাবে আপনি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডের জন্য আবেদন করতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।